যাবতীয় কঠিন শারীরিক ব্যাধির উৎস কিন্তু আমাদের প্রাইভেট পার্টগুলো। চুলের জন্য যেমন শ্যাম্পু ব্যবহার করা হয়, মুখের জন্য যেমন ফেস ওয়াশ ব্যবহার করেন, আবার সাবানের থেকে বডি শাওয়ার জেলি যদি আপনার পছন্দ হয়, তাহলে অবশ্যই আপনার প্রাইভেট পার্টটা পরিষ্কার করার জন্য ইন্টিমেট ওয়াশ আপনার প্রয়োজন। মেয়েরা রূপচর্চা, চুলের পরিচর্যা এই সব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করলেও প্রাইভেট পার্টের যত্ন নিয়ে কেউই প্রকাশ্যে আলোচনা করে না, কিন্তু প্রত্যেক মানুষেরই প্রাইভেট পার্টের যত্ন নেওয়া প্রয়োজন। প্রাইভেট পার্ট খুবই স্পর্শকাতর জায়গা, আর সেখানে সাবানের মতো ক্ষার ব্যবহার করা একদমই ঠিক নয়। স্নানের সময় প্রতিদিন ইন্টিমেট ওয়াশ ব্যবহার করুন, স্বস্তি পাবেন। এছাড়াও ইন্টিমেট হওয়ার আগে এবং পরে অবশ্যই ব্যবহার করবেন। সেই সঙ্গে সংক্রমণ এড়াতে মেয়েরা অবশ্যই ব্যাগে রাখবেন টয়লেট স্প্রে। কিন্তু এই ইন্টিমেট ওয়াশ কি জানা আছে আপনাদের? চলুন আজকে সেটাই জানবো। ভ্যাজাইনার জায়গা অপরিষ্কার থাকলে সেখান থেকে ইনফেকশনের সম্ভাবনা থাকে। এছাড়াও বাজে গন্ধ হয়, জ্বালা, চুলকুনি এসব তো থাকেই। সেই সঙ্গে যাবতীয় কঠিন রোগের সূত্রপাতও হতে পারে। ভ্যাজাইনার মাধ্যমে ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রবেশ করে মেয়েদের দেহে। এছাড়াও অনেকের প্রাইভেট পার্ট খুবই শুষ্ক হয়ে থাকে, কারণ ভ্যাজাইনার অপরিষ্কার থাকলে কিংবা সাবান ব্যবহার করলে তার অলমত্ত খারত্বের ব্যালেন্স পিএইচ লেভেল নষ্ট হয়। ত্বকের পিএইচ যেখানে 5.5 সেখানে ভ্যাজাইনার পিএইচ 3.8। ইন্টিমেট ওয়াশ সেই কাজটাই করে, ভ্যাজাইনার শুষ্ক ভাব কমানো, পিএইচ বজায় রাখা ইত্যাদি। তবে চিকিৎসকরা ইন্টিমেট ওয়াশ ব্যবহারের পর তা কিন্তু কুসুম গরম পানি দিয়েই ধুতে বলেছেন। দ্বিতীয় যে প্রশ্নটা সবাই করে থাকে, ইন্টিমেট ওয়াশটা কি সবাই ব্যবহার করতে পারবে, সেটা বলে নিচ্ছি। সুরক্ষার স্বার্থে সব বয়সের সব মহিলাদেরই চিকিৎসকরা ইন্টিমেট ওয়াশ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। যে কোনো দোকানের চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই পাওয়া যায় এই ইন্টিমেট ওয়াশ। সাবান কিংবা শাওয়ারের জেল ভুল করেও ব্যবহার করবেন না প্রাইভেট পার্টে, যেখান থেকে অনেকটাই প্রকট হয় প্রাইভেট পার্টের ক্যান্সারের সম্ভাবনা। এছাড়াও ব্যাকটেরিয়ার আক্রমণের সম্ভাবনা থাকে, হতে পারে প্রাইভেট পার্টের বিভিন্ন ধরনের রোগ। 3 নম্বর যে প্রশ্নটি করা হয়, কোন বয়সের জন্য সবচেয়ে ভালো? ছেলে হোক কিংবা মেয়ে, চিকিৎসকের পরামর্শ নিয়ে একদম ছোট থেকেই ব্যবহার করুন ইন্টিমেট ওয়াশ। বাচ্চারা অনেকক্ষণ ন্যাপকিন পরে থাকে, সেখান থেকেও কিন্তু ইনফেকশন হয়। পটি, হিসুর পর ঠিকমতো পরিষ্কার না করলে ব্যাকটেরিয়ার আক্রমণের সম্ভাবনা বেড়ে যায়, আর তাই ছোট থেকেই এই অভ্যাস করান। মেয়েদের বয়স 10 হলেই সপ্তাহে অন্তত 3 দিন এই ইন্টিমেট ওয়াশ ব্যবহার করার দরকার। অন্তত 50 বছর বয়স অবধি এই অভ্যাস চালিয়ে যেতে হবে। যারা গর্ভবতী তারাও নিয়মিত এই ওয়াশ ব্যবহার করবেন। 4 নম্বর প্রশ্নটা করে থাকেন সবাই, কেমন ইন্টিমেট ওয়াশ কিনবেন? বর্তমানে বাজারে অনেক রকম ইন্টিমেট ওয়াশ পাওয়া যায়, তবে কোন ওয়াশে কতটা পিএইচ আছে তা দেখে কিনবেন। আমার হাতে যে ইন্টিমেট ওয়াশটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো এভারটিনের ইন্টিমেট ওয়াশ। এটা কিন্তু খুবই ভালো এবং এটার পিএইচপি লেভেল 3.5, পিএইচ ব্যালেন্সড। ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে। নিম কিন্তু ন্যাচারাল ওয়েতেই হেল্প করে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া নিধনে। রয়েছে টি ট্রি অয়েল কিন্তু আমাদের ফাঙ্গালের যে প্রোটেকশন রয়েছে সেই প্রোটেকশনটা করে থাকে। অ্যালোভেরা আমাদের স্কিনকে স্মুথ করে এবং ময়শ্চারাইজ করে থাকে। বেশ কিছু হার্বাল ইন্টিমেট ওয়াশও বাজারে পাওয়া যায়, সেরকম কিছু কেনার চেষ্টা করুন। খুব বেশি সেন্টেড এমন প্রোডাক্ট কিনবেন না। সর্বশেষ যে প্রশ্নটি থাকে, কিভাবে ব্যবহার করবেন? গোসলের সময় বা কোনো একবার টয়লেটে যাওয়ার সময় হাতে অল্প পরিমাণ লিকুইড ইন্টিমেট ওয়াশ নিন। এবার ভ্যাজাইনার চারপাশে আলতো করে বুলিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করুন। 1.5 মিনিটের মতো রেখে ধুয়ে ফেলুন। প্রথমে কুসুম গরম জল দিয়ে ধুয়ে নিন, এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালোভাবে শুকনো করে মুছে নিন। ভ্যাজাইনাল পার্ট মোছার জন্য আলাদা করে একটি তাওয়াল রেখে দিবেন, আর এই তাওয়াল কিন্তু অবশ্যই ডেটল দিয়ে ধুয়ে রাখবেন। সবসময় ইন্টিমেট ওয়াশ ব্যবহারের পর ভালো করে মুছে নেবেন। বাড়ির বাইরে কোথাও গেলে অবশ্যই সঙ্গে রাখুন, এতে ইউরিন ইনফেকশনের সম্ভাবনা থেকেও বেঁচে যাবেন। আজকের এই ইনফরমেশন দ্বারা আমি চেষ্টা করেছি আপনাদেরকে অনেক হেল্প করার, যাতে আপনাদের বিভিন্ন ধরনের রোগ থেকে আপনারা মুক্ত থাকতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।